চীন ও রাশিয়ার সাথে ধীরে ধীরে শীতল যুদ্ধে জড়িয়ে পড়ছে আমেরিকা। এই জোটের সাথে কোনোভাবেই পেরে উঠছে না অন্যতম পরাশক্তিধর এই রাষ্ট্রটি। পৃথিবীর মানচিত্রে তো বটেই, মহাকাশেও আমেরিকান প্রযুক্তিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দেশ দুটির প্রযুক্তি। আর এ কারণে চীন রাশিয়াকে টেক্কা দিতে সরাসরি চাঁদের বুকে পারমাণবিক চুল্লি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ২০৩০ সালের মধ্যে এই প্রযুক্তি বাস্তবায়নের পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। ঠিক একই সময়ে চাঁদে প্রথম নভোচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে শি জিনপিং এর দেশেরও। মূলত চীন ও রাশিয়াকে কৌশলগত যুদ্ধে টেক্কা দিতেই বৃহৎ এই পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। নাসার অন্তর্বর্তী প্রশাসক সেন ডাফির বরাতে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে ২০৩০ সালের মধ্যে চাঁদের মাটিতে একটি পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা নিচ্ছে নাসা। চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বাড়ানোর পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এজন্য বেসরকারি খাত থেকে ১০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক চুল্লি তৈরির প্রস্তাব আহ্বান করবে মার্কিন সংস্থাটি। আগামী ৬০ দিনের মধ্যে নাসাকে এ নিয়ে কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। চুল্লিটি ২০৩০ সালের মধ্যেই চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে, কেননা কাছাকাছি সময়েই প্রথম নভোচারীকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে চীন। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, যে দেশ চাঁদে প্রথম পারমাণবিক চুল্লি স্থাপন করবে তারা উপগ্রহটির নির্দিষ্ট অংশ নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে ঘোষণা করতে পারবে, সেই সাথে অন্যদেরও প্রবেশাধিকার সীমিত করতে পারবে। মূলত এ কারণেই তড়িঘড়ি করে এই পরিকল্পনা সাজিয়েছে নাসা। গত ফেব্রুয়ারিতে পৃথিবীর নিম্নকক্ষে ৩টি সামরিক কৃত্রিম উপগ্রহ পাঠায় রাশিয়া। সে সময় সোয়ুজ-২ রকেটের মাধ্যমে কয়েকটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে ক্রেমলিন। রুশ বাহিনীর এসব মহাকাশ যানগুলো কাউন্টার স্পেস উইপেন বা শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস এবং তাদের সামরিক ঘাঁটি নজরদারি করতে সক্ষম। এসব স্যাটেলাইট থেকে মুহূর্তেই লঞ্চার ছুড়ে মহাকাশে থাকা যানগুলো বিকল করে দেওয়া সম্ভব। রুশ বাহিনীর এমন পদক্ষেপের পরই মূলত নড়ে চড়ে বসে আমেরিকা। আগামীতেও আধিপত্য ধরে রাখতেই চাঁদ নিয়ে পরিকল্পনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। আর এতে সফল হলে কিছুটা হলেও চীন রাশিয়াকে নিয়ন্ত্রণে রাখতে পারবে তারা। তবে বাজেট সংকুলানে এই প্রকল্প বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। আশরাফুল ইসলাম, ৭১।